নিকোষ কালো আধার মাঝে স্বপ্ন দেখে দুনয়ন, বুকের ভেতর তোমার কথা মুখে ফুটে আর বলবো কেন। ঝরে এসো সখা তুমি। এর বই বই মোবাইল টিপতাছস না? ছাদের উপরে যা, ছাদের উপরে যাইয়া নীলা কীর্তনগুলো দেখে যা, তাতে যা। কি ব্যাপার মা, এরকম করছো কেন তুমি? আর আফরিন তো গেছে ছাদে কাপড় শুকা দিতে। কাপড় শুকা দিতে গেছে? কাপড় শুকা দিতে গেছে না কি করতে গেছে? তুই নিজের চোখে যাইয়া যাই কয়, আমি তো মুখে বলতে পারি না এগুলো কথা। কিসের সমস্যা? হারামদাদা তুই যাবি না পাইতে স্যান্ডেল খুলে মারমু? যা, তাতে যা। ঠিক আছে মা, যাচ্ছি। নিজের চোখে যাই দেখে আয় যা। আমার মুখের কথা তো বিশ্বাস হয় না। আমি বারবার করে কইছিলাম যে এরকম চরিত্র না মেয়েরে আনিস না বাড়িতে। আমার কথা ভাল লাগলো না, এখন না নিজের চোখে যাইয়া দেখ। প্রতিদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই আপনার সমস্যা কি? আমি প্রতিদিন এই টাইমে কাপড় শুকাতে আসি আর আপনি প্রতিদিন এখানে বসে গান গান। কেন আসছি আপনি জানেন না? আপনার এক নজর না দেখলে আমার ভিতরটা না মরুভূমির মতো হয়ে যায়। এর জন্য ছাদে আসে আপনাকে এক নজর দেখতে। আপনার দেখলে জোয়ারে আমার এই বুকুটা বাইসা যায়। জানেন ভাবি, বসুন্ধরা মার্কেটে গেছিলাম, ওইখান থেকে না আপনার জন্য একটা পাখি নিয়ে আসছি। দেখেন। ও আল্লাহ, সত্যি এটা আমার জন্য? হ্যাঁ। কিন্তু আমার বসুন্ধরা থেকে একটা লিপস্টিক নেওয়া শখ। আরে সেটা আগে যে বলবেন না, তাহলে তো আজকে এটার সাথে লিপস্টিক নিয়ে আসতাম। যাই হোক, আজকে রাত্রে যাবো, আমি সকালে আপনার লিপস্টিক এনে দিই। লিপস্টিক আমি তোমারে দিচ্ছি। কি ছাদে আইসা লিপস্টিক আদান প্রদান হইতেছে? ওই তুই না বললি ছাদে কাপড় শুকাই দিতে আসবি আর যাবি, কিন্তু এইখানে আইসা কি দেখতেছি আমি? দুইজনে মিলে লীলা কীর্তন শুরু করে দিছো। তোর শরম করে না? আমার মতো এত সুন্দর একটা হাজবেন্ড রাইখা তুই আরেকজনের সাথে নষ্টি বুষ্টি করতেছস? শরম করে না তোর? আমি ভুল বুঝতেছি, আমার নিজের চোখে যেটা দেখছি ওটা তুই ভুল প্রমাণ করতেছো, তাই না? কি হলো এখন চুপ হয়ে গেছো কেন? কথা বলতে পারো না? বাবাজি, অনেক কিছু তুমি জানো না। আঙ্কেল আপনি? দেখো বাবাজি, তুমি অনেক কিছুই দেখো না, অনেক কিছুই বোঝো না। আমি প্রতিনিয়তই যে জিনিসটা দেখি সে জিনিসটা হলো এই যে বেয়াদব। প্রথম আমার ভুল হয়েছে এই বেয়াদবটাকে এই বাড়ি ভাড়া দেওয়া। এই বেয়াদব, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো অসামাজিক কাজ করা চলবে না। সাথে তোমাকেও বলি, তুমি এবং তুমি বেয়াদব, তুমি কালকে সকালে বাড়ি থেকে তুমি চলে যাবে, ঠিক আছে? আর কোনো কথা নয়। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভাগ ভাগ। আরে যে আঙ্কেল শুনুন, আপনাদের তো এখনই যাইতে বলতে পারি না। আপনি সামনে একটা মাস সময় আছে, আপনি আমার বাড়ি ছেড়ে দিন, চলে যাবেন, ঠিক ভদ্রমতো। জি আঙ্কেল। যান। দর্শক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্য করে আমি বলি, বাড়ি খালি থাকলেই ভাড়া দিবেন না, দেখে শুনে বুঝে ভালো মানুষকে ভাড়া দিবেন। তা না হলে আপনারাও অনেক মুসিবতে পড়তে পারেন।